আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হাসুলি নেক পিস। মেটেরিয়াল ডিটেলস মোটামুটি এখানে একটা দেওয়া আছে। সবার আগে আমি এখানে কার্ডবোর্ডের পিস নিয়েছি। এটা 5.5 সেন্টিমিটার আর 7.5 সেন্টিমিটার। আমি মেজারমেন্টটা নিচে লিখে দেবো। এটাকে আমি রেড কালারের খাদির কাপড় দিয়ে মুড়ে নিয়েছি। এখানে মুড়ে নেওয়ার জন্য আমি ফেব্রিকের গ্লু ইউজ করেছি। ব্যাক সাইডও কমপ্লিট করে নিয়েছি। আর একটা আমি 6/4 সেন্টিমিটারকে ইয়েলো খাদি কাপড় দিয়ে মুড়ে নিয়েছি। এটাকে মুড়ে নেওয়ার জন্য সাইডগুলোকে একটু কেটে নেবে, কারণ সাইডগুলো একটু রাউন্ড রাউন্ড আমি করে নিয়েছি। স্কোয়ার শেপে বা চৌকো শেপে কেটেই সাইডগুলো একটু গোল গোল করে কেটে নিলেই এই শেপটা চলে আসে। এটাকেও আমি মুড়ে নেবো, এর ব্যাক ফিনিশ করার দরকার নেই। এরপরে একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে। আমি দুর্গাটা এখানে বসাবো। দুর্গার এখানে একটা মোটা হুক থাকে, সেটাকে ভাঙা সম্ভব হয় না। যদি কেউ ভেঙে নিতে পারো খুব ভালো, যদি ভেঙে না নিতে পারো তাহলে এটা এইখানে দেখো একটা দাগ পড়েছে, এখানে একটা ফুটো করে নেবে। দুদিক দিয়ে খুব ভালো করে ফুটো করে নেবে। এটা কাপড় দিয়ে মোড়ার পর ফুটো করতে পারো, আগেও ফুটো করতে পারো, যে কোনোভাবে করে নিতে পারো। দেন এখানে ঢুকিয়ে দেবে এই দুর্গার যে পেছনের অংশটা রয়েছে সেটাকে। তাহলে এটা ফিক্সড হয়ে বসে যাবে, আর যে ভেঙে নিতে পারো সে ভেঙে নেবে। আমি এরপরে গ্লু অ্যাপ্লাই করব দুর্গাটার উপরে, আর এর ওপর বসিয়ে দেবো। প্রসেসটা খুব সহজ। প্রথমে মাপ নিয়ে ফিক্স করে নেবে কোন জায়গাটা ফুটো করতে হবে, তারপরে একটা কাঁচি বা কিছু পয়েন্টের জিনিস দিয়ে ফুটো করবে। বসে গেল। এরপরে এই পুরোটা সমেত আমি আমার যে আর একটা পিস মোড়া রয়েছে সেটার উপরে বসিয়ে দেবো। সেটার উপর আমি এখানে বসিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে এটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আমি নিচে কটন বল আর ফাটা ঘুঙুরের কম্বিনেশন এখানে লাগাবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে জং কেন পড়ে যাচ্ছে, তার কারণ না শুকিয়ে করলে কিন্তু জং পড়বে। আমি এখানে একদম ভালো করে শুকিয়ে নিয়েছি, কারণ দেখেই বুঝতে পারছো এটা আমি রাতে করছি, আর আগের প্রসেসটা সকালে করেছিলাম। আমি জিনিসটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখানে আমি গিট মেরে এটাকে বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, কেউ যদি জাম্পরিংয়ের সাহায্যে লাগাতে চাও তাও লাগাতে পারো, কেউ যদি সেলাই করে লাগাতে চাও তাও লাগাতে পারো। আরোগুলো কতগুলো লাগিয়ে নেবো। আর তারপরে এর ওপরের পোর্শনটাকে আমি ফুটো করে নিচ্ছি। ফুটো করার জন্য মোটা সুচ বা কম্পাস যে কোনো ইউজ করতে পারো, কোনো কিছু বা দুটো ইউজ করতে পারো। এরপরে এখানে আমি জাম্পরিং লাগিয়ে দিচ্ছি। জাম্পরিংগুলো পুরো আগে ফিক্স করে নেবো, আর তারপরে হাঁসুলিতে ঢোকাবো। কেউ যদি মনে করো আমি জাম্পরিংয়ের সাথে হাঁসুলি একবারেই আটকে নেবো, সেটাও করতে পারো। যে কোনো প্রসেসে আটকালেই হবে, যেটা সহজ বলে মনে হবে। ঠিক আছে, এখানে আমি এটাকে আটকে নিচ্ছি। খুব ভালো করে আটকে নিতে হবে। আর এখানে বড় সাইজের জাম্পরিংটা ইউজ করেছি। জাম্পরিং 3-4 রকম সাইজের না পাওয়া যায়, একটু বড়টা রাখবে এরকম বড় জিনিস আটকানোর জন্য। এরপর হাঁসুলির যে মুখটা রয়েছে এই মুখটাকে আমি এখান দিয়ে ঢুকিয়ে দেবো। আর এটা ঢোকানোর সময় একটা খেয়াল রাখবে, যখন ডবল জাম্পরিংয়ে ঢোকাচ্ছ হাঁসুলিটা যেন এরকম সামনে দিয়ে না যায়, পেছন দিয়ে যায়, নাহলে কিন্তু ওপর দিয়ে হাঁসুলিটা হয়ে থাকবে। এটা আটকে গেছে। এরপরে আমি একটা দিকের বলটা ভেঙে দিয়েছি, আর দুটো উডেন বিটস এখানে ঢুকিয়ে দিয়েছি। এখানে একটু আঠা দিয়ে ফিক্স করে দেবে, তাহলেই তোমাদের নেক পিসটা কমপ্লিট হয়ে যাবে। আর জিনিসটারও ফিনিশিংটা খুব সুন্দর দেখতে লাগবে। ফিনিশিংটা খুব জরুরি, যে কোনো কিছু বানাও তার ফিনিশিংটা কিন্তু খুব জরুরি। আমার নেক পিসটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে।